আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে পাঠিয়েছি। মানুষ এবং জিনদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্য বান্দা ইবাদত করবে। বান্দার যদি উদ্দেশ্য থাকে আল্লাহর নাফরমানি করবে, ওই বান্দা কি জান্নাত পাবে? না। কথা বলেন। তাহলে আমরা যদি আল্লাহর জান্নাত পাইতে চাই কি করতে হবে? নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, এইখানে আপনারা যারা এসেছেন অনেকের বয়স 60-এর উপরে হয়ে গিয়েছে, 70-এর কাছাকাছি হয়ে গিয়েছে, কারো বছর 70 ওভার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইখানে অনেক রকমের মানুষ আমি আর আপনি উপস্থিত হয়েছি। বলেন তো, এই পৃথিবী থেকে আমরা একদিন অন্ধকার কবরে যাইতে হবে কিনা? এই অন্ধকার কবরে যে আমি আর আপনি যাব, অন্ধকার কবরে যাওয়ার জন্য আপনার আর আমার কি নিয়ে যাওয়া দরকার? কথা বলেন। 100 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি? 500 কোটি টাকা নিয়ে গেল কবরে কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো টাকা, মুদ্রা, সম্পদ কোনো কিছু নিয়ে গেলে কোনো লাভ হবে না। তাহলে কবরে কি নিয়ে যাবেন? নেক আমল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, ও বাবা জিরারে আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন। কি আনয়ন করেছেন? ঈমান কারা আনয়ন করেছেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা পড়েছেন, তাদেরকেই ঈমানদার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা ঈমান আনয়নের পর তোমরা যারা নেক আমলগুলো করবা। কোন আমল? নেক আমল। তোমরা যারা নেক আমলগুলো করবা, এই নেক আমলের বিনিময়ে 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 আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? কি দিব? শুনে নাও। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, ও বান্দা শুনে নাও, তোমরা মৃত্যুবরণ করবা বাংলাদেশের জমিনে, তোমরা মৃত্যুবরণ করবা ফুলদির জমিনে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, রে বান্দা, ঈমানের সাথে যদি আমল নিয়ে মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মধ্যে 8টা জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন। কয়টা জান্নাত? 8টা। এই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন আপনার রাসূল, আমার রাসূল। সুবহানাল্লাহ। যে রাসূলকে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে রাসূলের উম্মত থাকবেন। বলনা সুবহানাল্লাহ। এই সুসংবাদ একমাত্র উম্মতে মুহাম্মদই পেয়েছেন। অন্যান্য কোন নবীর উম্মতদেরকে ডাইরেক্ট এইভাবে আমার আল্লাহ বলেন নাই। তাহলে আমরা আল্লাহর জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? হে মুসলমান, আল্লাহর জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? নেক আমল করে না বদ আমল করে? নেক আমল করে।